স্টার্ট। নমস্কার, আমার নাম ইন্দ্রনীল। আমি হচ্ছে সৈনিক স্কুলের ক্যাডেট, আর আমি আজকে বাংলার এক হলিডে হোমওয়ার্ক করব। তাহলে আজকে আমরা এসেছি দীঘাতে। দীঘা থেকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে দীঘার একটা অসাধারণ প্যান্ডেল, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। তারপরে এটা পঞ্চমীতে বানিয়েছিল মিমি চক্রবর্তী। তারপরে উদ্বোধন করেছিল মিমি চক্রবর্তী। এইটা সুন্দর কারিকার্য ওই লোকেদের একদম আকৃষ্ট করে নেয়। এইটা বানানো হয়েছে, এটা এন্ট্রি। এইখানে সব লাইট ব্যবস্থা করে দেয়া আছে। এইটা হচ্ছে ঠাকুরটা। আজকে সপ্তমীর পুজো হচ্ছে। ঠাকুরটা অসাধারণ বানিয়েছে। এইখানে 6টা পুরোহিত বসে আছে। দুর্গা মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে। এখানে ডিজাইনটা দেখুন, এটাও খুব সুন্দর। খুব সুন্দর লাগছে এটা। তারপরে এটা একটা ভালো জিনিস। তাহলে এটা দেখেছেন আপনারা। তো এখন আমরা চলে এসেছি আমাদের দক্ষিণেশ্বরে, রিসেন্টলি যেখানে আমরা থাকি ওইখানে। এইখানে হচ্ছে থিমটা হচ্ছে টাকা দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দরভাবে প্যান্ডেলের ভিতরটাতে যখন ঢুকছি মনে হচ্ছে আমরা টাকার রাজ্যতে ঢুকে গেছি। এইটা হচ্ছে মায়ের মূর্তিটা। এইখানে টাকার গাছ বানানো হয়েছে, অনেক টাকা দিয়ে পাতা বানানো হয়েছে, গাছের পাতা, টাকার মালা বানানো হয়েছে। টাকা দিয়েই পুরো নকল টাকা দিয়ে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। এইখানে দেখুন কিভাবে সুন্দর করে টাকার ফুল বানিয়েছে, টাকার দিয়ে পাতা বানিয়েছে। এইখানে একটা গাছও বানিয়েছে টাকার। এখন আমরা চলে এসেছি কাশী বসলেনে। এইটার থিমটা হচ্ছে কবিদের ব্যাপারে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সাজিয়েছে লীলা মজুমদার আর আরও যেসব কবি আছে বাচ্চাদের ব্যাপারে যেসব লেখে তাদের ব্যাপারে। এখানে অনেক কাঠের পাতা বানানো হয়েছে, ওর উপরে কবিদের কবিতা আর কবিদের ব্যাপারে লেখা আছে। এইখানে খোপ ঘরে কিছু জিনিসও বানানো আছে। নমস্কার। তো এখন আমরা চলে এসেছি, এইটা হচ্ছে টালাপত্রা। এইটা এই বছরই হলো 100 বছর পূর্ণ হয়েছে এই বছর। এইখানে থিমটা হচ্ছে যে আগের আমরা কেমন কৃষকদেরকে দেখতাম না পেস্টিসাইড ভয়ঙ্কর ওষুধ ব্যবহার করে কিভাবে ফসল বানাচ্ছি উগাচ্ছি, তেমন এখন সব পেস্টিসাইড এইসব রাসায়নিক দিয়ে কেমন ফসলটা খারাপ হয়ে যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়েছে কাঠ খড় ওর সব দিয়ে। এইখানে একটা বড় মস্তিষ্ক বানিয়েছে আমাদের এর। তারপরে ডিজিটাল লাইট দিয়ে অনেক করে। এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির পুজো। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির প্রথম পুজো। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, ছোট হলেও কত সুন্দর করে সাজিয়েছে আমাদের গ্রামের বাড়ি রামজীবনপুরে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা। তারপরে এইখানে লাইট দিয়ে লাইটেরও অনেক এইখানে ব্যবস্থা আছে। এইখানে ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছে। ভিতরে আবার ডিজাইনও করা আছে। ওপরে কত সুন্দরভাবে জিনিস কাপড় দিয়ে বানানো হয়েছে। সাইডে দুটো ওয়ালপেপারও লাগানো আছে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সেটা পুজোও হয়েছে সেটাও দেখা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির দ্বিতীয় পুজোতে, বাবুরামপুর এই জায়গাটির নাম। এই পুজোটাতে এখন আমরা যেই সময়টাতে ঢুকেছিলাম সেই সময়টাই ছিল একটা অষ্টমীর পুজো আরতির সময়।
দুটো সাইডে শিবের ঠাকুরের ছবি আছে। এইখানে অনেক সুন্দর করে সাজিয়েছিল এইটা আমি আমার বাবার সাথে এসেছিলাম। এখন আমরা এখন ভিতরে ঢুকছি। ওইখানে পুজো হচ্ছে, লোকেরও অনেক ভিড় আর চেঁচামেচি হচ্ছে। ও আরতি হচ্ছে সন্ধে, আর ধূপ ধুনোর সুগন্ধে এইটা আলাদা আরেকটা আমেজ তৈরি করছে। এইখানে ঢাক বাজছে, কাসর বাজছে, আরো অনেক কিছুই হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই পুজো করছে। এখন ঠাকুর মশাই পুজো করছেন, এখানে ঢাকও বাজছেন। এইখানে আরেকটা প্রাইজও পেয়েছে এই ঠাকুরটার জন্য। এইটা আসলে একটা মন্দির ছিল, কিন্তু এইখানটাতে মন্দিরটার ওপরে এই একটা প্যান্ডেল বানানো হয়েছে। কত সুন্দর লাগছে এই পরিবেশটাকে দেখে, আমার মন জুড়িয়ে যায়। নমস্কার। এখন আমরা চলে এসেছি আমাদের চতুর্থ ঠাকুরের দিকে। এইটা হচ্ছে নন্দলাল সর্বজীবনী দুর্গা উৎসব। এইটা একটা ঘরের মতন বানানোর চেষ্টা করেছে। এইটাও খুব সুন্দর বানিয়েছে। এইটা গোল্ডেন কালার আর সাদা কালারের মিক্সার দিয়ে বানিয়েছে। অনেক সুন্দর লাগছে এইটা প্যান্ডেলটা। ভিতরটাতে গোলাপি কালার দিয়ে সাজানো আছে, ভিতরে বসারও জায়গা আছে। আর এইখানে অনেক ফুলদস্তা দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেলটাকে। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে অনেক বসারও জায়গা আছে। যারা বসতে চায়, বসে ঠাকুরের পূজা অর্চনা দেখতে চায়, তারা বসে আছে এইখানে। এই যে হচ্ছে ঠাকুরটা, একটা বড় মোমবাতি জ্বলছে। এইখানে মা দুর্গা, অনেক সুন্দর লাগছে এই মা দুর্গার প্রতিমাকে। কিন্তু এইখানে আরেকটা প্রাইজও পেয়েছেন, আর 2000 টাকার চেকও পেয়েছেন। আপনারা দেখতে পেয়েছেন যে কত সুন্দর করে বানিয়েছে এটা। তো এখন আমরা চলে এসেছি আমাদের পঞ্চম ঠাকুরের দিকে। এটা একটা মন্দিরের মতন বানানো হয়েছে। এইটা হয়েছে নতুন হাটে। আর এইটা এইবারে রামজীবনপুরে প্রথম স্থান গ্রহণ করেছে প্যান্ডেল বানানোতে। এটা একটা খুব সুন্দর মন্দিরের মতন বানিয়েছে। এইটারও গোল্ডেন কালার আর সাদা কালারের মিক্সচার হয়েছে। আর এইটার ভিতরটাতেও ঠাকুরটা গোল্ডেন কালারের। খুব সুন্দর লাগছে এই ঠাকুরটাকে। এখানে পুজো হয়েছে, পুজোর সব জিনিসপত্র রাখা আছে। আর প্যান্ডেলটা আর ঠাকুরটার হিসাবে খুব সুন্দর এটা। এখন আমরা চলে এসেছি আমাদের একটা ছোট্ট মন্দির। তো এখন আমরা এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা সাবেকি সাজের ঠাকুর। এটা একতলা ঘরে বানানো হয়েছে। এটা একটা ঘরের পুজো, কিন্তু এইখানে সব নিয়ম কারণ মেনে এই পুজোটা পালন করা হয়। তারপরে এইখানে সব পুজো হয়েছে, তারপরে সব গোছাচ্ছে সব জিনিস। এটা আমাদের রামজীবনপুরের একটা প্রসিদ্ধ মন্দিরের কাছে বানানো হয়েছে, তার নাম হচ্ছে রক্ষাকালী মন্দির। এখন আমরা চলে এসেছি আমাদের শেষ ঠাকুরের দিকে। এইটি হচ্ছে আমাদের পুরনো হাটের ঠাকুর। এইটি খুব সুন্দরভাবে বানিয়েছে। এইটি দ্বিতীয় স্থান গ্রহণ করেছে প্যান্ডেল বানানোতে। এটির ভিতরটাও খুব সুন্দরভাবে বানিয়েছে। এইখানে একটা ট্রফি আর একটা 7000 টাকার চেকও পেয়েছে এইখান থেকে। এখন আমরা তাহলে এইখানে ঠাকুরটাও খুব সুন্দরভাবে বানিয়েছে। এটা ত্রিশূল আর সব জিনিস দিয়ে বানিয়েছে। এতটাই ছিল আমাদের ভিডিও। নমস্কার।